2 দিনের জন্য কারো বাসায় বেড়াতে এসেও শান্তি নাই। আমি হলাম আমার বরের পার্সোনাল শেফ। এই মাঝরাতেও তার আবদারে তার জন্য রান্না বান্না করে খাওয়াতে হচ্ছে। চিকেনটা আমি ওকে কাটাকুটি করতে দিলাম, বাকি সব কাজ তো আমিই করব, যদিও সে আমার কাজে খুব হেল্প করে। এদিকে আমি আবার হিজাব পরে রেডি, কারণ তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। আমার হাতের মজার মজার রান্না বান্না কিন্তু মুস্কান ভাবিও অনেক পছন্দ করে, তাই সব সময় বলে তুমি ইউনিক কিছু রান্না করো। ভাবিও দাঁড়া দাঁড়া দেখে আর আমার থেকে শিখে নেয়। চিকেনের ছোট ছোট পিস করে দিচ্ছে আমার হাজব্যান্ড। এখন ভাবির কাছ থেকে লবণ, মরিচ, হলুদ যা যা লাগে সবকিছু নিয়ে রাখতেছি। এখন বানাবো চিকেন উইংস বানাবো, বাট উইংস ছাড়া, মানে রেগুলার রান্নার জন্য যে চিকেনের পিস গুলো থাকে সেগুলো দিয়ে উইংস স্টাইলে করব। আদা রসুন বাটা, লবণ, মরিচের গুঁড়া, একটু জিরার গুঁড়া, সাথে সয়া সস সবকিছু দিয়ে ভালোভাবে আগে চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। সুপার শপে এক্সট্রা ভাবে উইংস কিনতে পাওয়া যায়, বাসায় সবসময় সেভাবে আমি বানাই, বাট এখানে এসে আমি রেগুলার যে চিকেনটা পাইছি সেইটা দিয়ে বানাচ্ছি। আর ভাবি আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে আমি কিভাবে কি করি, সবকিছু শিখে নিচ্ছে। আমাদের কিন্তু আজকে লাস্ট দিন, আগামীকাল আমরা এখান থেকে চলে যাব। ভাবির সাথে অনেক সুন্দর টাইম স্পেন্ড করছি এই কয়েকদিন, মজার মজার রান্না বান্নাও করছি, বাট আজকেই লাস্ট। যাই হোক, তোমাদেরকেও রেসিপিটা শিখিয়ে দিই। চিকেন তো ম্যারিনেট করে ফেলছি। এইদিকে একটা বোলের মধ্যে আমি কিছুটা কর্নফ্লাওয়ার, একটু ময়দা, একটু লবণ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম। মেইন কাজ আসলে এইটাই। চিকেনের সব আইটেমের মধ্যে আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে এই চিকেন উইং। এইভাবে তোমরাও বাসায় ট্রাই করতে পারো, আশা করি ভালো লাগবে। চুলার কাছে এসে দেখি এখানে একটা টিকটিকি, কোন রকমে ওকে বের করলাম, আর তারপর চুলার উপর একটা প্যান দিয়ে তেল গরম করতে দিয়ে দিলাম। এখন ম্যারিনেট করা চিকেন গুলোকে এই কর্নফ্লাওয়ারের আটা ময়দার মধ্যে ভালোভাবে কোট করে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিব, সুন্দর করে ফ্রাই করে নিব। খুবই ইজি রেসিপি, বাট এটা খেতে খুবই মজা, আমারও অনেক পছন্দ, আমার হাজবেন্ডেরও খুব পছন্দ। লাস্টে ম্যারিনেট করা চিকেন গুলোকে আমি ময়দার মধ্যে কোট করে সুন্দর করে তেলে ভেজে নিচ্ছি। চিকেন ফ্রাই কিন্তু সবসময় একটু লো হিটেই করি, কারণ ভিতরটা কাঁচা থাকে। একটু হাই হিটে করলে বাহিরে পুড়ে যাবে, বাট ভিতরটা কুক হবে না। আমার রেসিপির মেন কাজটাই কমপ্লিট, আর চাইলে কিন্তু এভাবেও খাওয়া যাবে। এই চিকেন ফ্রাইটাও খুব মজা হয়, ভাবিও অনেক পছন্দ করছে। তবে মেন রেসিপি আরেকটু বাকি। আচ্ছা, তার আগে তোমাদেরকে এখনকার ভাইরাল এই কিম কথাই বডি ক্রিমটা দেখিয়ে দিই। এইটা অনলাইনে বেশ ভাইরাল। যারা মেইনলি বডি স্কিনটাকে অনেক বেশি ফর্সা করতে চাচ্ছ, স্কিনের স্পট দূর করতে চাচ্ছ, রোদে পড়া সানবার্ন দূর করতে চাচ্ছ, তারা অবশ্যই এই ক্রিমটা ইউজ করবা। ভিয়েতনামের অনেকগুলো নাইট ক্রিম একসাথে মিক্স করে তৈরি করা হয়, যেটা ইমার্জেন্সি ভাবে ফর্সা করে স্কিনকে। অরিজিনালটা তোমরা পেয়ে যাবা অনলাইন বিউটি শপ ফেসবুক পেজে, আর তাদের পেজে কিন্তু একটা কিনলে একটা একদম ফ্রি। পেজটা আমি রেসিপশনে মেনশন করে দিব। যাই হোক, আমি সবগুলো চিকেনের পিসকে সুন্দরভাবে ডিপ ফ্রাই করে নিছি, আর এখন জাস্ট সসের মধ্যে দিয়ে সুন্দর করে উইং স্টাইলে আমি করে নিব। বাট এই সময় দেখি সব ইনগ্রেডিয়েন্টস গুলো মিসিং। রসুনটা ভাগ্যিস ছিল, রসুনগুলোকে সুন্দরভাবে ছোট ছোট টুকরা করে নিলাম, বাট কাঁচামরিচ নাই। এই নাগা উইংস টাইপের রেসিপি করতে গেলে কাঁচামরিচ, শুকনা মরিচ সবই লাগবে, বাট কাঁচামরিচও নাই বাড়িতে, শুকনা মরিচও নাই। আমি তো বিপদে পড়ে গেলাম কিভাবে কি করব, বাট দেখা যাক কতদূর করতে পারি। তারপর আবার চিলি সসটাও বাড়িতে নাই। যাই হোক, দেখা যাক আল্লাহর নাম নিয়ে কতটুকু কি করতে পারি হাতে থাকা ইনগ্রেডিয়েন্টস গুলো দিয়ে। ছোট্ট একটা বাটিতে আমি 1 চামচের মতো কর্নফ্লাওয়ার সুন্দর করে গুলিয়ে নিলাম পানি দিয়ে। এই রেসিপিতে কিন্তু সসটাই মেইন ইম্পর্টেন্ট। চিলি সস তো নাই, বাট টমেটো সসও শেষের দিকে। কি করা যায় উপায় না পেয়ে আমি বটি দিয়ে একদম বোতলটাই কেটে ফেললাম। বোতল কেটে হাত দিয়ে যেটুকু সস ছিল সব একবারে বের করে নিয়েছি। চিলি ফ্লেক্স, চিলি সস এই জিনিসগুলো এই পর্যায়ে ইউজ করতে হয়, অনেক মজা হয়। তাহলে এখন যেহেতু হাতের কাছে নাই, তাই যা যা আছে সেগুলো দিয়ে বানাচ্ছি। অল্প একটু সয়া সস দিয়ে দিলাম এখানে, ভালোভাবে মিক্স করে ওই যে কর্নফ্লাওয়ার গুলিয়ে রাখছিলাম সেখান থেকেও খানিকটা দিলাম এখানে, আর ভালোভাবে আবারও মিক্স করে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। যেহেতু শুকনা মরিচও নাই, চিলি ফ্লেক্স বানাবো বা কাঁচা মরিচও নাই, তাই মরিচের গুঁড়াই দিলাম। আর এখন ভালোভাবে চিকেন ফ্রাইয়ের পিস গুলো দিয়ে সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। বলতে বলতে স্মেলটা কিন্তু দারুণ আসতেছে। এতগুলো উপকরণ মিসিং, তারপরও বেশ ভালোই লাগতেছে দেখতে, গন্ধটাও সুন্দর আসতেছে। রেসিপিটা কিন্তু একদমই ইজি। অন্য সময় আমি উইংস দিয়ে করি, সব রকমের ইনগ্রেডিয়েন্টস একদম পারফেক্ট থাকে, বাট আজকে দেখো এর কাছে যেই রকম চিকেনের পিস ছিল বা যা যা ছিল, টমেটো সস, সেগুলো দিয়ে আমি সুন্দরভাবে বানিয়ে ফেলছি। ওপর দিয়ে একটু তিল ছড়িয়ে দিলাম। দেখতে কিন্তু একদম পারফেক্টই হয়েছে, স্মেলটাও দারুণ আসতেছে। এইদিকে আমি রান্না বান্না করতে করতে আমার হাজবেন্ড একদম ঘুম থেকে উঠিয়ে এখন আমি খাওয়াবো। আসলে বানাতে বানাতে ভিডিও করতে করতে আমার একটু লেটই হয়ে গেছে, আর সে রুমে এসে ঘুমিয়েও পড়ছে। আচ্ছা যাই হোক, আমি যে সুন্দর থ্রি পিসটা পরছি এইটা কোথা থেকে নিয়েছি সেটাও তোমাদেরকে বলে দিই। সুন্দর এই থ্রি পিসটা আমি নিয়েছি এক্সক্লুসিভ ফ্যাশন কর্নার ফেসবুক পেজ থেকে। পেজটা আসলে অনেক সুন্দর, ওড়নাটাও জর্জেটের প্রিন্টের, খুবই সুন্দর। এক্সক্লুসিভ ফ্যাশন কর্নার ফেসবুক পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব, চাইলে ভিজিট করে আসতে পারো। বেচারা এত শখ করে খেতে চাইলো, বাট ঘুম চোখে খেতেই পারলো না। এখন তার কাছে খাওয়ার থেকে ঘুমটা বেশি ইম্পর্টেন্ট। আর করার, এখন এতগুলো চিকেন আমরা দুইজন মিলেই খাবো। ভাবি কিন্তু ভীষণ পছন্দ করছে এই চিকেন গুলো। ভাবির কাছে মনে হয়েছে সব রকমের চিকেন আইটেমের মধ্যে আমার হাতে এইটাই বেস্ট। সত্যি বলতে আমারও খুবই মজা লাগছে। তোমরা চাইলে এইভাবে ট্রাই করে দেখতে পারো, হাতের কাছে থাকা উপকরণ দিয়েই। আশা করি ভালো লাগবে। যাই হোক, আজকের ভিডিও লং করবো না, সবাই ভালো থাকো, দেখা হয়ে যাবে নতুন ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।